আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্বাদশ শ্রেণীর অধ্যায় 3.1 সংখ্যা পদ্ধতি পার্ট 2 ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতির পরিচয় এবং বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি এবং তাদের সংজ্ঞা নিয়ে। তো আজকে ক্লাসের টপিক হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি যে রূপান্তরগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো ডেসিমাল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি রূপান্তর করার জন্য আমরা কয়েকটা সূত্র অ্যাপ্লাই করব। তো সূত্রগুলোর মধ্যে আমরা যেগুলো রেখেছি, অঙ্কে বেস 10 কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ আমরা যখন দুইটা সংখ্যা পদ্ধতি রূপান্তর করব, তো দুইটাই বেস থাকবে, বেস 10, আর একটা যে সংখ্যা পদ্ধতি রূপান্তর করবো ওই সংখ্যা পদ্ধতির বেস। এখন দুইটা বেস, এখন যে দুইটা বেসের থেকে একটা বেস 10 মানে যেটা বেস 10 থাকবে, এই বেস 10 কোনো প্রভাব পড়বে না। তো বেস এবং সংখ্যা একই দিকে থাকলে গুণ এবং বিপরীত দিকে থাকলে ভাগ হবে। এগুলো আমরা এই অঙ্কের মধ্যে বুঝবো। আগে সূত্রগুলো দেখে নেন। ভগ্নাংশের ক্ষেত্রে এখানে ভগ্নাংশ বলতে বোঝানো হয়েছে, যেহেতু ডেসিমেল অর্থ হচ্ছে দশমিক, ঠিক আছে। আমি যদি বলি দশমিক সংখ্যা পদ্ধতি তাহলে বলবেন, তাহলে অনেকে বুঝতে একটু কষ্ট হবে। এখানে ভগ্নাংশ বলতে আমরা বুঝবো যে দশমিক, মানে যেটাতে মানে দশমিক আছে, যেমন ধরেন 3.5, 10.5, তারপরে ধরেন 80.75, এগুলো হচ্ছে মানে ভগ্নাংশ, ঠিক আছে। তো এটা বোঝার জন্য আমি এটা উল্লেখ করছি, ভগ্নাংশ বলে উল্লেখ করছি। তো আমরা তিনটা সূত্র পাইলাম। তিনটা সূত্রের মধ্যে একটা হলো অঙ্কে বেস টেনে কোনো প্রভাব পড়বে না, বেস এবং সংখ্যা একই দিকে হলে গুণ হবে এবং বিপরীত দিকে হলে ভাগ হবে। ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় গুণ হবে। তারপরে দেখি আমরা এখানে মোট রূপান্তর, আমাদের টোটাল রূপান্তর হবে 12টা, মানে 4টা সংখ্যা পদ্ধতি 3টা করে রূপান্তর, মোট 12টা রূপান্তর হবে। হ্যাঁ, আমরা এই সূত্র, এই যে সূত্রটা আছে, এই সূত্রটা দিয়ে আমরা কয়টা অঙ্ক করতে পারবো? এই সূত্রটা দিয়ে আমরা এই ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, বাইনারি থেকে ডেসিমেল, তারপর অক্টাল থেকে ডেসিমেল, তারপরে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা অঙ্ক। অর্থাৎ 6টা অঙ্ক আমরা এই সূত্র দিয়ে করতে পারবো। হ্যাঁ, এই 6টা অঙ্ক আমরা এই সূত্র দিয়ে করতে পারবো। আমি এই বি, তারপরে ডি, এগুলো পুনরূপ আমি এখানে লিখে দিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এবার আসি ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর। এই 78 বেস 10 সমান সমান ওয়াট বেস 2, অর্থাৎ 78 এটাকে যদি এটা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে, আমরা যদি এটাকে বাইনারিতে নিয়ে যাই তাহলে এটার কি হবে, রূপান্তরটা কি হবে? তাহলে আমরা দেখে আসি। আরেকটা সংখ্যা, আরেকটা হচ্ছে 60 বেস 10, এটা রূপান্তর যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে এটা কি হবে? আমরা দুটো অঙ্ক দেখবো, ডেসিমেল থেকে বাইনারি দুটো অঙ্ক দেখবো। দেখেন অঙ্কটা, আমি অঙ্কটা আগে করে রাখছি, এখন আপনাদেরকে বুঝাই দিব পার্ট টু পার্ট। দেখেন আমরা বলছিলাম কি, এই বেস এবং সংখ্যা একই দিকে হলে, এখানে দেখেন বেস, অঙ্কে বেস টেনে কোনো প্রভাব পড়বে না। এখানে বেস টেন আছে, তাহলে বেস টেনে কোনো প্রভাব পড়বে না। তারপর দেখেন বেস টেনে যদি প্রভাব না পড়ে তাহলে এখানে বাকি আছে কি বেস 2, এখানে দেখেন এখানে এটার বেস 2 বাকি আছে। তাই এখন দেখেন এখানে মাঝখানে একটা সমান চিহ্ন আছে, এখানে দেখেন মাঝখানে একটা সমান চিহ্ন আছে, এই বেস 2 আর হচ্ছে এখানে 78, সংখ্যা হচ্ছে 78। তারপরে যেহেতু বেস টেনের প্রভাব পড়বে না তাহলে বেস 10 বাদ, তাহলে এখানে আর আরেকটা বেস হচ্ছে কি বেস 2, তাহলে আমাদের সংখ্যা এবং বেস 2। এখন আমাদের প্রথম সূত্র কি ছিল, অঙ্কে বেস টেনের কোনো প্রভাব পড়বে না, বেস টেনের প্রভাব বাদ। তারপরে বেস এবং সংখ্যা একই দিকে হলে গুণ হবে। এখন বেস 2, এখন একটা বেস তো বাদ গেছে, আরেকটা বাকি আছে কি বেস 2। তো বেস 2 যদি বাকি থাকে তাহলে দুইটা বেস, একটা বেস আর একটা সংখ্যা। এখন দেখেন বেস 2 এটা সমানের এ পাশে ডান পাশে, আর বেস 10 হচ্ছে সমানের বাম পাশে, তাহলে এটা বিপরীত দিক। তাহলে বিপরীত দিকে থাকলে আমরা কি বলছিলাম, ভাগ হবে, ঠিক আছে। তারপরে একই দিকে হলে গুণ হবে, বিপরীত দিকে হলে ভাগ হবে। যেহেতু এই বেস আর এই সংখ্যা বিপরীত দিকে আছে, ঠিক আছে,
বিপরীত দিকে আছে, এই জন্য ভাগ হবে। তো ধ্রুব আমরা যদি এখানে এখানেও দেখি, এখানে দেখলে বেস্টে বেস্টেনের তো প্রভাব নাই, তাহলে বেস্টেন বাদ, তাহলে 60 এবং 60 হচ্ছে সংখ্যা, আর বেস হচ্ছে 2, 60 এবং বেস 2 বিপরীত দিকে, তো বিপরীত দিকে থাকলে কি হবে, ভাগ হবে। এখন আমাদের 3 নম্বর সূত্র কি ছিল? 3 নম্বর সূত্র ছিল যে এই কি 3 নম্বর সূত্র হচ্ছে এই ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশ বলতে কি বোঝায়? ধরেন আমরা এখানে ভগ্নাংশ যদি লিখি, ধরেন এই আমরা একটু দিকে যাই, যদি আমরা ভগ্নাংশের ক্ষেত্রে ধরি, ধরেন ভগ্নাংশের ক্ষেত্রে এরকম হতে পারে 77.75, এটা হচ্ছে ভগ্নাংশ। তারপরে এরকম হইতে পারে 60.10, এটা হচ্ছে ভগ্নাংশ। মানে ভগ্নাংশ বলতে যেটাতে পয়েন্ট থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে ভগ্নাংশ। এখন যদি আমি বলি মানে দশমিক, দশমিক বলে ডেসিমাল শব্দ অর্থ দশমিক, ওই জন্য অনেকের কাছে এটা একটু এলোমেলো লাগতে পারে। তারপরে আমরা অঙ্কতে দেখি, তো 78কে আমরা যখন বাইনারিতে প্রকাশ করব, দেখেন 78/2 আমরা ভাগ করব, বলছিলাম যে বেস দিয়ে ভাগ করব, যে বেসটা অবশিষ্ট আছে, ঠিক আছে, এই বেসটা দিয়ে ভাগ করব। তো ভাগ করলে দেখেন 2 দিয়ে 78কে ভাগ করলে কত আছে ভাগফল, আমরা 2 দিয়ে 78কে ভাগ করলে, আমরা ভাগ করি ক্যালকুলেটারে, আমরা ক্যালকুলেটারে চলে এসেছি, আমরা একটু ভাগ করি, ভাগ করে দেখি আমরা 78কে ভাগ করব 2 দিয়ে, তাহলে দেখেন 39 আসতেছে, ঠিক আছে, এখানে কিন্তু কোনো পয়েন্ট নাই, 39 আসতেছে। তাহলে 39 আসলে, যদি 39 আসছে, দেখেন এটা হচ্ছে ভাগফল, আমরা 39 পাইছি না, হচ্ছে ভাগফল। ভাগফলের পর তো এখন এই শূন্য, এটা কি, এই শূন্যটা হচ্ছে ভাগশেষ, ঠিক আছে। আমরা যদি ভাগ করি নর্মালি, ধরেন আমরা এখানে যদি ভাগ করি 78/2, ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলে 39 দুগুণে 78, 39 দুগুণে 78, তো সরি 78 হইলে তা 8 থেকে 8 গেলে, আচ্ছা এটা একটু হিজিবিজি লাগতেছে, 78, 39 দুগুণে 78, এখানে 3 দেওয়া হয়নি, 39 দুগুণে 78, তা 8 থেকে 8 গেলে 0, 7 থেকে 7 গেলে 0, তাহলে আমাদের ভাগশেষ কি 0। এইখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে কি ভাগশেষ, এটা ভাগশেষ, ভাগ শেষ, অর্থাৎ এই যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে ভাগশেষ, এগুলো ভাগশেষ, ঠিক আছে। তো আমরা ভাগফল এটা পেলাম, ভাগশেষ এটা পেলাম। মনে রাখবেন এখানে যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে, ঠিক আছে, অতক্ষণ পর্যন্ত আমাদের ভাগ চালা যেতে হবে, যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ চালা যেতে হবে। এবার আসি আমরা 39কে ভাগ করব, 39কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে দেখা যাক 39/2, তো এখানে ভাগফল দেখাচ্ছে 19, তো 19 দিয়ে আমরা যদি আমরা জানি 19 দোকানে 38, 19 দোকানে 38, তা 38, 9 থেকে 8 গেলে 1, 3 থেকে 3 গেলে 0, তো ভাগশেষ কত 1, ভাগশেষ আসছে 1, তাহলে আমরা ভাগশেষটা কিন্তু এখানে বসাই দিছি, আমরা ভাগশেষটা এখানে বসাইছি। এখন আমরা কি কি বলে এভাবে বের করে কি পরীক্ষার হলে করা পসিবল? এত সময় তো আমাদের কাছে নাই, তো আমরা একটা কি করবো, একটা টেকনিক অ্যাপ্লাই করব। এই টেকনিকটা এখানে দেখাচ্ছি। তো 39কে ভাগ করে 19 পাইলাম, আর ভাগশেষ 1 পাইলাম, ঠিক আছে, এটা গেল। এখানে কিন্তু এখানে আসে নাই, এখানে কি আসে নাই, এখানে যদি আমরা দেখি এখানে এখানে কিন্তু এখনো শূন্য আসে নাই, আমাদের আরো ভাগ করতে হবে, আমাদের ভাগ করে শূন্য আনতে হবে। এবার 19কে ভাগ করব, 19কে ভাগ করলে আমরা ক্যালকুলেটারে দেখি 19কে ভাগ করলে কত আসে। আমরা যদি 19কে ভাগ করি, 19কে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে, 2 দিয়ে ভাগ করার পর দেখেন এখানে 9 আসছে, এখানে 0.5 আসছে, ঠিক আছে, 0.5 আসছে। তো আমরা কি করব, আমরা পূর্ণ সংখ্যা নিব, আমরা পূর্ণ সংখ্যা নিব, মানে 9 এটা নিব, ভাগফল 9 এটা নিব, আমরা ভাগফল 9 এটা নিব। দেখেন আমরা ভাগফল 9 নিছি, ভাগফল কত নিছি, 9 নিছি। আর ওই যে এখানে 0.5 ছিল না, 0.5 আমরা এখানে যদি লিখি ভাগফল, আমরা কত আসছে ভাগ 9.5, তো আমরা
পূর্ণ সংখ্যাটা নেব, পূর্ণ সংখ্যাটা 9 নিছি। এই 0.5 জন্য আমরা 1 নিব, 0.5 জন্য কি নিব, 1 নিব। এটা শুধু বাইনারির ক্ষেত্রে, শুধু কি বাইনারি ক্ষেত্রে 0.5 জন্য 1 নিব, এটা মাথায় রাখবেন। শুধু বাইনারি ক্ষেত্রে 0.5 জন্য 1 নিব, ঠিক আছে। দেখেন ভাগফল 9 আসছে, এখনো কিন্তু 0 আসে নাই। তো আমরা কি করব, আবার 9কে ভাগ করব। 9কে যদি আমরা ভাগ করি, তো 9কে ভাগ করলে কত আসবে, 4.5। 9কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 4.5। তো আমরা পূর্ণ সংখ্যা নিব, 4-এর পূর্ণ সংখ্যা কত, 4 পূর্ণ সংখ্যা নিব। এই 0.5 জন্য আমরা কি নিব, 1 নিব। 0.5 জন্য আমরা 1 নিব, ক্লিয়ার। এবার 2, 4 আসছে, ভাগফল এখানে 4 আছে, সরি এখানে না, ভাগফল এখানে কত আছে, 4 আছে। এই 4-এর জন্য আমরা কি করব, 4কে আবার 2 দিয়ে ভাগ করব, এই 2 দিয়ে ভাগ করব। ভাগ করার পর কি করব, এই 4কে 2 দিয়ে ভাগ করার পর কত, 4কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 2 আসবে। ভাগশেষ কিন্তু 0 আসতেছে, কারণ কি, এটা ভাগশেষ আসবে না, পয়েন্ট আসবে না। 4কে 2 দিয়ে ভাগ করলে 2 আসবে, কিন্তু পয়েন্ট আসবে না, ঠিক আছে। আবার 2কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 1 আসবে, ঠিক আছে। ভাগশেষ 0, ভাগশেষ 0। তো এবার আবার এই 2কে 2 দিয়ে ভাগ, সরি 2কে 1কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, এই 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, কত আসবে, 0.5, ঠিক আছে। মূল সংখ্যা 0 নিব, আর পয়েন্টের জন্য 0.5 জন্য আমরা 1 নিব, ঠিক আছে। এখন যেহেতু এখানে 0 চলে আসছে, আমাদের অঙ্ক এতটুকু স্টপ থাকবে। তো এতটুকু স্টপ থাকলে আমরা কি করব, এবার আমরা মান কোনগুলো নিব, আমরা মান নিব যে এইগুলো, ভাগশেষগুলো নিব। আমরা মান কোনগুলো নিব, ভাগশেষগুলো নিব। এখন কোন দিক থেকে নেব, নিচ থেকে উপরের দিকে নেব, নিচ থেকে উপরের দিকে নেব। দেখেন 1 00 11 111 0, আমরা মান লিখছি 1 00 111 0। বেস 2 এর জায়গায় বেস 2, আমরা বেস 2 এর জায়গায় বেস 2 দিছি। তাহলে আমরা অতএব আমরা পেলাম কি 78, বেস 10 এর মান কত, 1000110, ক্লিয়ার। আমরা আরেকটা অঙ্ক দেখি, যেটা আমরা দেখছিলাম 60। এবার 60কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আমরা পাবো কি 30। 60কে 2 দিয়ে ভাগ করলে 30, কোনো পয়েন্ট আসতেছে না, যেহেতু জোড় সংখ্যা। তো পয়েন্ট যেহেতু আসতেছে না, জোড় সংখ্যা, তাহলে আমরা 30। তো আমরা ভাগফল কত বসাইলাম, 30, ভাগশেষ 0। আবার 30কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসবে কত, ভাগফল আসবে কত, 15। তো 15 আসলে আমরা ভাগশেষ কিন্তু আসতেছে না, পয়েন্ট আসতেছে না, তাহলে আমরা 15 বসাই দিব। ভাগশেষ যেহেতু আসতেছে না, পয়েন্ট আসতেছে না, তাহলে আমরা 0 বসাইলাম, ভাগশেষ 0। তারপর 15কে যদি আমরা ভাগ করি 2 দিয়ে, 15কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, 15 ভাগ কত, 2 দিয়ে ভাগ করলে কত আসবে, এটাকে 7.5 আসবে। কত আসবে, 7.5 আসবে। এখন 7.5 আসলে কি হবে, এই আমরা মূল সংখ্যা মানে ভাগফল এখানে লিখলাম, আর 0.5 জন্য আমরা 1 এখানে লিখলাম। কি লিখলাম, 1 লিখলাম, ঠিক আছে। এবার আসি 7কে যদি আমরা ভাগ করি 2 দিয়ে, এই 7কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আসবে 3.5। তাই আমরা মূল সংখ্যা কেন বসাইলাম, 0.5 এর জন্য আমরা ভাগশেষ 1 বসাইলাম, ঠিক আছে। এখন 3 দিয়ে যদি আমরা 2 দিয়ে যদি আমরা 3কে ভাগ করি, তাহলে আসবে 1.5। আমরা 1 এখানে বসাইলাম, 0.5 এর জন্য 1 দিলাম, ঠিক আছে। এবার আমরা আবার 2 দিয়ে যদি 1কে ভাগ করি, তাহলে আমরা আগে পাইছিলাম পয়েন্ট আসবে 0.5। তো আমরা 0 এখানে বসাইলাম, তারপরে 5, 0.5 এর জন্য আমরা 1 লিখলাম। যেহেতু এখানে 0 চলে আসছে, তো আমরা অঙ্ক এখানে স্টপ করব। এবার নিচ থেকে মান নিব, ভাগশেষ এই মানগুলো এইগুলো নিব, কিন্তু নিচ থেকে নিব। নিচ থেকে নিলে দেখেন কি আসবে,
ওয়ান 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 ওয়ান, 4টা 1 ডাবল 0। তো আমরা 4টা 1 লিখলাম, ডাবল 0 দিলাম, বেস 2। ঠিক আছে, আমরা কি দিলাম, বেস 2 দিলাম। ঠিক আছে, অঙ্ক আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ এ এ দেখেন, 60.60 বেস 10, এটা হচ্ছে বাইনারি হোয়াট, এটার মান আমরা এখানে পাই গেছি। ওকে, যদি না বোঝেন ভিডিওটা আবার দেখবেন, তার আগের অঙ্কটা দেখবেন, ওইখানে বিস্তারিত আলোচনা করা আছে, ইনশাল্লাহ বুঝবেন। তারপর অঙ্ক দেখি আমরা, ডেসিমাল থেকে অক্টাল। আমরা ডেসিমাল থেকে বাইনারি করছি, এবার ডেসিমাল থেকে অক্টাল করব। সেম সংখ্যা কি, এই 78 বেস 10 কে আমরা অক্টালে নিয়ে যাবো, 78 বেস 10 কে আমরা অক্টালেই নিয়ে যাব। আরেকটা হচ্ছে 60 বেস 10 কেও আমরা অক্টালে নিয়ে যাব। 78 বেস 10, 60 বেস 10 কে আমরা বাইনারি করছি, এটাকে আমরা অক্টালে নিয়ে যাব। হ্যাঁ, এবার আসি 78। আমরা ইয়াতে পড়ছিলাম, ধরেন এটা নাই, ঠিক আছে, আমাদের অঙ্ক হচ্ছে এটা, মানে 78 বেস 10 বাই 8, মানে বেস 8 ওয়াট, মানে এটার মান কি হবে। ঠিক আছে, তো আমরা জানি অঙ্কে বেস 10 এর প্রভাব পড়বে না, তাহলে বেস 10 বাদ। তাহলে বেস এবং সংখ্যা যদি একই দিকে হয় তাহলে গুণ হবে, বিপরীত দিকে হলে ভাগ হবে। যেহেতু এটা সমানের পর, দেখেন, যেহেতু বেস এটা সমানের পর, তাহলে বিপরীত দিকে, তাহলে আমরা ভাগ করব। তাহলে আমরা কি দিয়ে কি বলে, এই 60, 60কে 8 দিয়ে ভাগ করব। 60কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে আমরা সরি 78কে, সরি এখানে ভুল আসছে, এখানে 60 হবে না, এখানে 78 হবে, এটা ভুল আসছে। 78কে আমরা কি দিয়ে ভাগ দিব, কত দিয়ে, বেস দিয়ে ভাগ দিব। ঠিক আছে, 8 দিয়ে ভাগ দিব। তো আমরা বেস 8 দিয়ে ভাগ দিয়ে দেখি কত আছে। আমরা এখন 78/8 বেসের দিয়ে আমাদের পয়েন্ট আসছে। ঠিক আছে, এখানে আমাদের পয়েন্ট আসছে, এই দেখেন এখানে পয়েন্ট আসছে। তো পয়েন্ট যেহেতু আসছে, আমরা আগের মতোই আমরা মূল সংখ্যাটা নিব, মানে 9। আমরা 78কে ভাগ করে কত পেয়েছিলাম, 9.75, 9.75। ঠিক আছে, আমরা এখানে মূল সংখ্যা নিব, 9 আমরা বসাইছি। এখন আগে তো বেস 0.5 জন্য আমরা 1 বসাই দিতাম, এখন তো 0.5 আসে নাই। ঠিক আছে, এখন 0.5 আসলেও 1 বসানোর কোনো সুযোগ নাই। আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব। এটা কিন্তু ভাগশেষ, এটা কিন্তু কি ভাগশেষ। কিভাবে ভাগশেষ, ওই প্রথম অঙ্কতে আমরা বুঝে দিলাম না ভাগশেষ। আমরা যদি 78কে, এখানে আমরা 78 লিখি, 78 ভাগ কত, 8, আমরা যদি 8 দিয়ে ভাগ করি, তো 8 নং কত, 72, 8 নং কত, 72। আমরা 72 লিখলে বিয়োগ করলে কত আছে, 8 থেকে 2 গেলে 6, 7 থেকে 7 গেলে 0, তাহলে ভাগশেষ কত, 6, ভাগশেষ কত, 6। তো আমরা এই 6টা এখানে লিখছি। ঠিক আছে, তাহলে 6টা ভাগশেষ। তো আমরা তো অঙ্কের মধ্যে বা পরীক্ষার হলে তো এভাবে করতে পারবো না, তো আমরা কিভাবে করব সহজে, এটার জন্য আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো টেকনিকটা কি, আমাদের এ ভাগফল, আমাদের ভাগফল আছে না 9, এর 9 দিয়ে 8কে গুণ করব। 9 দিয়ে কি করবো, 8কে গুণ করব। তো 9 দিয়ে 8কে গুণ করলে কত, 72। 72 থেকে 78 এটা মাইনাস করে দেবো, 72 থেকে 78 এটা কি মাইনাস করে দিব। তাহলে 78 এটা যদি মাইনাস করি, তাহলে কত থাকে, 6 থাকে। বা হ্যাঁ, বলবেন যে ভাই 78 থেকে 72, 72 থেকে 78 কিভাবে মাইনাস করবো, ভাই বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন, 78 থেকে 72 মাইনাস করবেন, 78 থেকে 72 মাইনাস করলে কত, 6। তাহলে আমরা এই 6টা এখানে বসে দিব। ঠিক আছে, এবার আসি, এবার 9, এখানে কিন্তু এখনো শূন্য আসে নাই। শূন্য না আসলে তাহলে আবার আমাদের ভাগ করতে হবে। 9 দিয়ে যদি আমরা করি, ভাগ করি, তাহলে একবার যাই, 8 একে 8, হ্যাঁ, একবার যত, একবার গেলে তাহলে আমরা ভাগফল বসাইছি 1। ঠিক আছে, এখন পয়েন্ট আসবে, আমরা জানি পয়েন্ট আসবে। তো পয়েন্ট আসলে কি করব, আমরা এই 1 দিয়ে 9কে ভাগ করে 9কে গুণ করবো, তাহলে 8 একে 8, 8 থেকে 8 থেকে 9 থেকে যদি 8 মাইনাস করি, তাহলে বাকি থাকে কত, 1, বাকি থাকে কত, 1। ঠিক আছে, তারপর এখন আর 1 বাকি আছে না, 1 দিয়ে তো 8কে ভাগ যায় না। তো আমরা কি করব, সহজ একটা জিনিস, আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করবো, একবার সহজ।
যদি এখানে বেস যা আছে বেসের থেকে যদি ছোট হয়, বেস থেকে যদি ছোট হয়, তাহলে আমরা এখানে শূন্য বসে দিব। এখানে কি বসে দিব? শূন্য বসে দিব। আর এখানে যে সংখ্যাটা থাকবে এটা এখানে বসে দিব। ঠিক আছে, ক্লিয়ার? অর্থাৎ এই লাস্টের দিকে যখন এই সংখ্যাটা যখন এখানে সংখ্যাটা যখন দেখবো বেস থেকে ছোট, তাহলে এই সংখ্যাটা এখানে বসাই দিব। বসাই দিই, সরি, মানে এখানে শূন্য বসাই দিব আর এই সংখ্যাটা এখানে বসাই দিব, সোজা ডাইরেক্ট। অর্থাৎ এখানে যেই মানে এখানে যা থাকবে এটা যদি এটার থেকে ছোট হয়, আর এটা থেকে ছোট হয়, তাহলে এই সংখ্যাটা মানে এখানে মানে ভাগফলের জায়গায় শূন্য বসাবো আর এই সংখ্যাটা এখানে বসাই দিব, তাইলেই হয়ে যাবে। এটা হচ্ছে টেকনিক। তো এখন আমরা জায়গায় এখানে শূন্য চলে আসছে, এখন মান কি নিব? এখানে 1, হ্যাঁ, নিচ থেকে নিব 116। ঠিক আছে, আমরা আরেকটা জিনিস দেখব যে এখানে যে মানগুলো আছে এই মানগুলো কি এখানে যে মানগুলো আছে মানগুলো কি এটা থেকে বড় কিনা, মানে বেস থেকে বড় কিনা, এই সংখ্যাগুলো বেস থেকে বড় কিনা। যদি বেস থেকে বড় না হয় তাহলে আমাদের বেস থেকে বড় বা বেসের সমান হয় কিনা, বেস থেকে বড় বা সমান না হইলে তাহলে আমাদের অঙ্ক বা রূপান্তর ঠিক আছে। ঠিক আছে, আর এখানে হবে যে কত, এটা হবে না, এখানে 78 হবে। কত হবে? 78 বেস 10 হবে। ঠিক আছে, এটা সমান হচ্ছে এটা। ঠিক আছে, এখানে ভুল আসছে, আশা করি বুঝতে পারছেন। তারপর 60, 60 থেকে ইয়া করব। এখন 60কে যদি আমরা ভাগ করি, 60কে আমরা ক্যালকুলেটারে ভাগ করি, 60 ভাগ কত? 8, তাহলে আমাদের কি আছে? 7.5। ঠিক আছে, তো আমরা কত পাইছিলাম? 7.5। তো আমরা এই ভাগফলের জায়গায় বসাই দিব। এখন এটার জন্য কিন্তু আমরা বাইনারিতে 0.5-এর জন্য 1 বসাইছিলাম, কিন্তু অক্টালে এটা হবে না, হেক্সাডেসিমালে হলে ওইটা হবে না। তো আমরা কি করব? 7টা বসাই দেবো ওই আগের মতো, আগের অঙ্কের মতো। আমরা এই দুটো সংখ্যা এইটা এই 7 এবং 8 গুণ করব, তাহলে 7 8 56। কত পাইছি আমরা? 56। এবার 56 এটা থেকে 60 থেকে মাইনাস করে দেবো। কত থেকে? 60 থেকে। 60 থেকে মাইনাস করলে আমরা কত পাই? 4। এই 4, এটা হচ্ছে ভাগশেষ, আমরা এই ভাগশেষ এখানে বসাই দেব। ঠিক আছে, তো এর আগের অঙ্ক বলছিলাম যে এই সংখ্যাটা যদি এই সংখ্যা থেকে ছোট হয় তাহলে আমরা কি করব? এই ভাগশেষের জায়গায় 0 দিয়ে দেবো, ভাগশেষের জায়গায় 0 দিয়ে দেবো। আর এটা যেটা আছে এটা এখানে বসাই দিব। এই সংখ্যাটা সরাসরি আমরা কি করে দিব? এখানে বসাই দিব। ঠিক আছে, ক্লিয়ার? এ দেখেন, তাহলে আমরা আমাদের আসবে, মান কত আসবে? 7.4। নিচ থেকে নিব, মানগুলো নিচ থেকে নিব। 7.4, তাহলে 10 থেকে 8 গেলে মানে এটা হচ্ছে কি এই 60 বেস 10 সমান সমান এই 7.4 বেস 8, অর্থাৎ 60 ডেসিমালে এটা অক্টালে করলে 74 আসবে। ঠিক আছে, এবার আসি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। ঠিক আছে, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। এখন ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল কিভাবে হবে? তো আমরা এই সেম দুটো অঙ্ক, এই 78 বেস 10 এবং 16, মানে 78 বেস 10-কে 16-তে রূপান্তর করলে কত হবে? ঠিক আছে, আরেকটা হচ্ছে 60 বেস 10 16 রূপান্তর করলে কত হবে? এই দুইটা অঙ্ক আমরা করব। তো সেম 78কে 16 দিয়ে ভাগ করবো, যেহেতু বেস 10-এর প্রভাব পড়বে না, আমরা অঙ্কে জানি। সরি, এখানে ভুল হচ্ছে, এখানে 78 হবে না, ভুল হচ্ছে, 78 হবে। ঠিক আছে, এই 78 বেস, আমরা জানি বেস 10-এর প্রভাব পড়বে না। বেস এবং সংখ্যা, বেস এটা হচ্ছে এটা হচ্ছে বেস, 16টা হচ্ছে বেস, এটা হচ্ছে সংখ্যা, যেহেতু বেস 10 নাই, তাহলে বেস এবং সংখ্যা কিন্তু বিপরীত দিকে, তাহলে বিপরীত দিকে কি হবে? ভাগ হবে। তো আমরা ক্যালকুলেটরে চলে আসছি। তো আমরা কি করবো? 78-কে কত দিয়ে ভাগ দিব? 16 দিয়ে। ভাগ দিলে কত আসতে ভাগ দিলে আসতেছে যে 4.875, 4.875। আমরা কত পাইছিলাম? 4.875। ঠিক আছে, সরি, এখানে ইংলিশ বাংলা হয়ে গেছে। তো আমরা 4টা 4-এর জায়গায় লিখলাম। ঠিক আছে,
4.875, ঠিক আছে। আমরা এটা জায়গায় লিখলাম, ঠিক আছে। লেখার পর আমরা কি করব, এখন এই পয়েন্টটা আছে না, পয়েন্টটা বের করব। বের করার জন্য কি করব, আমরা 4 দিয়ে 16কে আমরা গুণ করে দিব, 4 দিয়ে 16কে গুণ করে দিব। 4 দিয়ে 16কে গুণ করলে কত আসতেছে, 16 গুণ 4, 4 6 24, 24-এর 4 হাতে 2 64 আসতেছে, 64। তো 64 থেকে আমরা 78 বিয়োগ করে দেবো। 64 থেকে 78, 78 থেকে 64 বিয়োগ করে দেবো। 78 থেকে 64 বিয়োগ করে দিলে 8 থেকে 4 গেলে 4, 6 থেকে 1 গেলে 6, থেকে 7 গেলে 7 থেকে 6 গেলে 1, 14, ঠিক আছে। এটা হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা ভাগশেষটা করে বসে দেবো, এখানে বসে দেবো, ঠিক আছে। 14 সমান সমান ই, আমি লাস্টে ওই ইয়াতে লিখে দিয়েছিলাম, ঠিক আছে, যে এ সমান সমান 10, বি সমান সমান, গত ক্লাসে আমি লিখে দিয়েছিলাম, গত ক্লাসটা একটু চেক দিবেন। এ সমান সমান কি বলে, এ সমান সমান 10, বি সমান সমান 11 লিখে দিয়েছিলাম মানগুলো, ঠিক আছে। 14 সমান সমান ই। তো এবার বাকি আছে কি 4, বাকি যেহেতু আছে 4, আমরা বলছিলাম কি যে এই যদি এই সংখ্যাটা মানে ভাগফল যদি বেসের থেকে ছোট হয়, তাহলে আমরা এখানে ভাগশেষের জায়গায় 0 বসাই দিব, আর এখানে ফলাফলটা এখানে বসাই দিব। তো আমরা এই 4 যেহেতু 16 থেকে ছোট, তো আমরা এখানে 0 একটা দিয়েছি, আর 4টা এখানে বসাই দিয়েছি, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্ক শেষ, যেহেতু এখানে 0 চলে আসছে, তাহলে আমরা এই মান নেব নিচ থেকে নিলে 4e। আমরা কিন্তু 14 লিখবো না, ই লিখবো, কারণ আমরা যদি এভাবে লিখি 4, 14, তাহলে আমরা বুঝতে পারবো না 141, সরি 414, তাহলে আমরা বুঝতে পারবো না যে এখানে 14 আছে আলাদা। এটা বোঝার কোনো সিস্টেম নাই বা উপায় নাই। তো এটার জন্য আমরা এই 10-এর পর থেকে যে মানগুলো আছে এগুলোর জন্য আমরা কি ওই এ থেকে এফ যে মানগুলো আছে এগুলো আমরা কি করব, ব্যবহার করব। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। এবার আসি পরবর্তী অঙ্ক 60। 60কে যদি আমরা ভাগ করি 3, 16 দোকানে 32, 3 16 48, ঠিক আছে। 48, আমরা যদি 48 থেকে যদি 60 থেকে যদি আমরা 48 বিয়োগ করি, 48 বিয়োগ করি, তাহলে 2, এখানে 5 থেকে 4 গেলে 1, 12। এ দেখেন 12 আমরা লিখে গেছি। 12-র পাশে কিন্তু আমরা 12-র মানটা লিখে দিয়েছি, ঠিক আছে। 12-র পাশে 12-র মানটা লিখে দিয়েছি। এখন এখানে এটা কিন্তু বেস থেকে ছোট, বেস থেকে ছোট হওয়ার কারণে যদি বেস থেকে সমান হইতো তাহলে হইতো, কিন্তু এটা বেস থেকে ছোট, যার কারণে আমরা এখানে কি দিয়েছি, এটা 0 দিয়ে এ মানটা এখানে লিখে দিয়েছি। অর্থাৎ এ মানটা বেস থেকে ছোট হওয়ার কারণে আমরা এইখানে ভাগশেষে ভাগফলে 0 দিয়েছি, আর এই মানটা যেটা আছে এটা ভাগশেষে বসাই দিয়েছি। তাহলে আমাদের মান চলে আসছে। মান চলে আসলে কি হবে, দেখেন 60 ডেসিমেল, 60 ডেসিমেল, এটাকে যদি আমরা অক্টালে হেক্সাডেসিমেল নিয়ে যাই, তাহলে 3 উপর নিচ থেকে নিব, তাহলে সি সমান সমান কত, 12। সি সমান সমান কত, 12, ঠিক আছে। সি সমান সমান 12, তাহলে আমরা এখানে মান বসাই দিয়ে আমরা বেস 16 দিয়ে দিছি। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আপনার প্র্যাকটিস করবেন, অন্তত 2, 3টা 4টা করে প্র্যাকটিস করবেন। আর যদি না বোঝেন তাহলে আমার পেজে নক দিবেন, পেজে নক দিলে আমি অবশ্যই বুঝাই দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।